হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম সিএসএস এর উপর নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই অসাধারণ অ্যানিমেশনটি বানাবো শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস ইউজ করে। তো চলুন ওভারভিউটি দেখে নেওয়া যাক। মূলত এটি হলো ওভারভিউ। যখন আমরা এই হার্ট বাটনে ক্লিক করছি তখন এই অ্যানিমেশনটা রান হচ্ছে। তো এটাই আমরা বানাবো আজকে। তো এর জন্য আমি আগে বেসিক কিছু সেট আপ করে রেখেছি। তো আমরা বেসিক একটা HTML মার্কআপ নিয়ে নিয়েছি এবং সাথে আমি CSS ফাইলটা লিঙ্ক করে নিয়েছি, যেখানে আগে থেকেই আমি বেসিক কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রেখেছি যা আমরা পরবর্তীতে ইউজ করব। CSS এর কিছু রিসেট কোড এবং এখানে আমি 10 পিক্সেল ইউজ করেছি, কারণ আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম কিভাবে এটা পরবর্তীতে আমরা ইউজ করতে পারি CSS এর RAM এবং M ইউনিট ইউজের জন্য। তো চলুন, এর জন্য আমরা প্রথমে একটি বাটন নিয়ে নিই। এই বাটনটার ক্লাস দিয়ে আমরা হার্ট বাটন, এর মধ্যে আমরা একটি এই হার্টের আইকনটা নিব। তো এর জন্য আমি আগে থেকে হার্টের আইকনটার এসভিজি কালেক্ট করে রেখেছি। তো এসভিজিটি চলে এসেছে। তো আমরা আউটপুটটি দেখে নেই। এই দেখুন এখানে আসছে। তো এটা সর্বপ্রথম আমরা সেন্টারে আনবো। তো এর জন্য আমি বডির মধ্যে ডিসপ্লে গ্রিড ইউজ করব, প্লেস আইটেম সেন্টার। আশা করি এটা সেন্টারে চলে এসেছে এবং আমরা এখন বডির ব্যাকগ্রাউন্ড কালারটা দেব, যা আমি আগে থেকে ডিক্লেয়ার করে রেখেছিলাম এই নামে। দেখুন কালারটা চলে এসেছে। এবং এবার আমরা এই হার্টের ফন্টের সাইজটাকে একটু বড় করে নিই। তো আমরা এটার জন্য হার্ট আইকনটাকে ধরি, এটার আমি সাইজ দেব আপনার 10 RAM, মানে 100 পিক্সেল। হ্যাঁ, এটা বড় হয়ে গেছে। এবং এখন আমরা এটার বাটনটার ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডার সরাবো। তো এর জন্য আমরা বাটনটাকে টার্গেট করে নিই। ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ট্রান্সপারেন্ট, বর্ডার হবে 0 এবং বাটনের মাঝখানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমি সেন্টার করব। এর জন্য আমি ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইউজ করে নিই এবং এটার কার্সরটা পয়েন্টার রেখে নিই। দেখা যাচ্ছে। এবার আমরা এই হার্টের কালারটাকে সাদা করব। তো এর জন্য আমি কালার হার্ট, হ্যাঁ এসে পড়েছে দেখেন। এবার অ্যানিমেশনটাতে আমরা লক্ষ্য করি, যখন আমরা ক্লিক করছি তখন এর মধ্যে থেকে শ্যাডো বের হচ্ছে এবং শ্যাডোগুলো একটু রাউন্ড করছে দেখুন দুই পাশে, এবং হার্টটা একটু বড় ছোট হচ্ছে। তো এর জন্য আমাদের দুইটা হার্ট এলিমেন্ট নিতে হবে। তার মানে আমরা এই আইকনটাকে দুইটা করব। এর জন্য আমরা একটি র্যাপার নিয়ে নিই। তো একটা সামনে থাকবে, একটা পিছে। তো এর জন্য হার্ট বাটন ব্যাক এবং হার্ট বাটন ফ্রন্ট, দুইটা চলে আসলো। এবার আমরা ব্যাকটাকে আমরা পিছনে রাখবো। তো এর জন্য আমরা এই এলিমেন্টটাকে ধরে
পজিশন অ্যাবসোলিউট করে নেব এবং এটাকে রিলেটিভ করে নিলাম। তো এটা অ্যাকচুয়ালি সামনে চলে এসেছে কারণ এটা পজিশন অ্যাবসোলিউট আকারে আছে। তো এর জন্য আমাদের জি ইন্ডেক্স ইউজ করতে হবে -1, এখানে আইসোলেট। তো এটা এখন পুরোপুরি পিছনেই আছে। এইবার চলুন ফার্স্টের এই হার্টটা বড় হচ্ছে ছোট হচ্ছে এই অ্যানিমেশনটা আগে তৈরি করি আমরা। তো এই ফ্রন্ট সাইজটা বড় হচ্ছে, তো এর জন্য আমরা একটি অ্যানিমেশন তৈরি করব যার নাম দেব স্কেল, ডিউরেশন হবে 1 সেকেন্ড, টাইমিং ফাংশনটা হবে আমি আগে থেকে ডিক্লেয়ার করে রেখেছি এবং এটা ইনফিনিটি ডিক্লেয়ার করে নেই এবং 0%-এ আমাদের এটা হবে ট্রান্সফর্ম স্কেল 1 থাকবে, 50%-এ স্কেলটা বেড়ে দাঁড়াবে 1.1 এবং 100%-এ আবারও 1-এ চলে যাবে। দেখুন অ্যানিমেশনটা চলে এসেছে। তো আমরা চাচ্ছি অ্যানিমেশনটা শুধু রান হবে যখন আমরা বাটনটার উপরে ক্লিক করব, তখনই এই অ্যানিমেশনটা রান হবে। তো এর জন্য আমাদের এই বাটনটাকে টার্গেট করতে হবে। যখন এটা অ্যাক্টিভ থাকবে তখন আমাদের এই অ্যানিমেশনটা রান হবে এবং এখানে আমরা একটি ট্রানজিশন ইউজ করে নেই। ট্রান্সফর্মে 1 সেকেন্ড লিনিয়ার, চলেন যখন আমরা ক্লিক করছি তখন অ্যানিমেশনটা চালু হচ্ছে। চলুন এবার আমরা পিছনের অ্যানিমেশনটা তৈরি করে ফেলি। তো এর জন্য আমাদের ব্যাক হার্টটা নিতে হবে। ব্যাক হার্টের মধ্যে যেই হার্ট আইকনটা আছে এটাকে নিতে হবে। এটার অ্যানিমেশন হবে হার্ট নামে, ডিউরেশন হবে 0.8 সেকেন্ড, লিনিয়ারলি ইনফিনিটি ভাবে। হার্টটাতে আমরা কি করব, কি ফ্রেম হার্ট 0%-এ আমরা ফিল্টার ইউজ করব ড্রপ শ্যাডো। ইনিশিয়ালি আমাদের শ্যাডো হবে একদম 0 মানে ট্রান্সপারেন্ট, এর জন্য আমরা কালারটা ইউজ করে নিই। তো এর জন্য আমি কালারটা আগে থেকে সেট করে রেখেছি, এটা আমরা সাদা কালারের RGB কোড এবং এটার আলফা হবে 0.5। এখানে আমরা আরেকটি বানাবো সেম ভাবে এবং যা 50%-এ গেলে 90 পিক্সেল হবে, এর জন্য আমরা 9 RAM ইউজ করছি এবং এই পাশে -150 পিক্সেল মানে -15 RAM, এখানে -9 RAM, এইখানে -15 RAM, এইখানে আপনার আলফা হবে 2। দেখুন এই অবস্থায় আছে। তো এখানে আমরা আরেকটি বার করে নেই। তো এখানে আমরা 18 করে নেব
এখানে আমরা 30 করে নেব এবং একদম ভ্যানিশ করার জন্য এখানে আমরা 0 ইউজ করব। দেখুন অ্যানিমেশনটা চলছে। অ্যাকচুয়াল অ্যানিমেশনটা ছিল দেখুন এইভাবে, এটা একটু রোটেট হচ্ছে অ্যানিমেশনটা, পিছের শ্যাডোগুলো। তো এর জন্য আমাদের এই এলিমেন্টটাকে একটু রোটেট করতে হবে। অ্যানিমেশন রোটেট 3 সেকেন্ডের ডিউরেশন হবে, লিনিয়ার ইনফিনিটি, এটার কি ফ্রেমটা হবে 0%-এ আমাদের ট্রান্সফর্ম রোটেট 0 ডিগ্রি এবং 33.33%-এ রোটেট হবে আমাদের -15 ডিগ্রি, 66.67%-এ রোটেট +15 ডিগ্রি এবং 100%-এ আবার এটি 0 ডিগ্রিতে ফিরে আসবে। দেখুন পিছের শ্যাডোটা রোটেট হচ্ছে, রোটেটের সাথে সাথে এলিমেন্টটা দেখা যাচ্ছে। তো এর জন্য আমরা এটার মধ্যে যে আইকনটা আছে তাকে একটু ছোট করে দেব, যেমন 80 পিক্সেল, তাহলে দেখা যাচ্ছে না এখন। এখন আমরা এই অ্যানিমেশনগুলো যে পিছনে শ্যাডো দেখা যাচ্ছে এবং রোটেট হচ্ছে, এটা আমরা চাচ্ছি বাটনটাতে ক্লিক করার পর হবে। তো এর জন্য আমরা হার্ট বাটনটাকে ধরে নিই, যখনই এটা অ্যাক্টিভ হবে তখনই অ্যানিমেশনটা রান হবে। এখানেও সেম, অ্যাক্টিভ হলে এই অ্যানিমেশনটা রান হবে। দেখুন যখন আমি অ্যাক্টিভ করছি তখনই এটি রান হচ্ছে। আমরা হয়তো বা একটু ভুল করেছি, এর জন্য অ্যানিমেশনটা পারফেক্টলি হয়নি। চলুন দেখা যাক ভুলটা কোথায় হয়েছে। দেখেন আমরা অ্যানিমেশনটা করছি, যখন অ্যাক্টিভ থাকবে তো হার্ট আইকনে হচ্ছে। তো আমরা চাচ্ছি যে শুধু ব্যাকে যেটা আছে শুধু এটার জন্যই হবে। তো আমরা এই ক্লাসটাকে ডিফাইন করে দেব এর আগে। আশা করি প্রবলেমটা সলভ হয়ে গেছে। দেখুন এটি এখন স্লোলি অ্যানিমেট হচ্ছে। ধন্যবাদ, আজকের ভিডিওর জন্য এইটুকুই।